আজকের ক্লাসে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025 এর লাইফ সায়েন্সের 3 নম্বর এবং 4 নম্বর সেটের বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর সহ আলোচনা করব। আগের ভিডিওগুলোতে 1 এবং 2 নম্বর সেটের বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর সহ আলোচনা করেছি এবং ডব্লিউবিএইচ টেস্ট পেপারের লাইফ সায়েন্স এবং ম্যাথমেটিক্সেরও একটা করে সেট উত্তর সহ আলোচনা করেছি। তোমরা তা দেখতে চাইলে এই ভিডিওর প্লেলিস্টে আমি সেটা দিয়ে দেবো, দেখে নিতে পারো। বিভাগ ক্ষয়ের 1 দাগের প্রশ্ন রয়েছে, ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে ড্যাশ হরমোন নিঃসৃত হয়। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে প্রোজেস্টেরন। নেক্সট রয়েছে 2 দাগে, ড্যাশ দশায় আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়। উত্তরটা হয়ে যাবে এখানে G1 দশায়। 3 নম্বর প্রশ্ন রয়েছে, উভলিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে ড্যাশ বলে। ইমাসকুলেশন বলে। 4 রয়েছে দেখো, নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ড্যাশ। নাইট্রোব্যাক্টার। এছাড়াও নাইট্রোসোমোনাসও রয়েছে, তোমরা যে কোনো একটা লিখবে। নেক্সট রয়েছে দেখো, ড্যাশ সংরক্ষণে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতি বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়। দেখো এই উত্তরটা এখানে লেখা হয়ে গেছে, তো এখানের উত্তরটা হবে এক্স সিটু সংরক্ষণে। মুখে বলে দিলাম, লিখে নেবে। 6 রয়েছে দেখো, কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে বায়ু দূষণজনিত ড্যাশ নামক রোগ দেখা যায়। এর অ্যান্সারটা হবে ব্ল্যাক লাং। নেক্সট রয়েছে দেখো, সত্য মিথ্যা নিরূপণ করো। 2 7 নম্বর প্রশ্ন, অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রস্থ, বানানটা এখানে ভুল আছে, দন্তের সহিত হবে, অগ্রস্থ স্থায়ী কলার উৎপন্ন হয়। এই বাক্যটি সম্পূর্ণ মিথ্যা, কারণ দেখো অক্সিন মূল কাণ্ড এবং পাতার অগ্রস্থ ভাজক কলায় উৎপন্ন হয়, স্থায়ী কলায় কিন্তু নয়, তাই এই বাক্যটি হবে মিথ্যা। 8 রয়েছে, অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়। এই বাক্যটিও হবে মিথ্যা, কারণ অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয় না, রেণু বা স্পোর উৎপন্ন হয়, আর গ্যামেট উৎপন্ন হয় যৌন জননে। এরপর দেখো 9 দাগে, হেটারোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না। এই বাক্যটি সত্য, আর যদি হোমোজাইগাস থাকতো তখন প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হতো, এটা আগের পেজে বলে দিয়েছি। 10 রয়েছে, অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়। এই বাক্যটি একদম সত্য, আর প্রতিকূল প্রকরণযুক্ত জীবরা জীবন সংগ্রামে পরাজিত হয়। 2-11 রয়েছে, অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী। এই বাক্যটিও সত্য। 12 নম্বর রয়েছে দেখো, পূর্ব হিমালয়ে হটস্পটে তুষার চিতা দেখা যায়। এই বাক্যটিও সত্য। নেক্সট রয়েছে, এ স্তম্ভ এবং বি স্তম্ভের মিলন স্থাপন। এ স্তম্ভে দেখো 2-13 রয়েছে লঘু মস্তিষ্ক, এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ডি, দেহের ভারসাম্য রক্ষা। 14 রয়েছে G1 দশা, এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন এফ, নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ। অটোজম বাহিত রোগ, এটির সঙ্গে হবে অপশন এ, থ্যালাসেমিয়া। 16 রয়েছে রেটিয়া মিরাবিলিয়া, এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন বি, মাছের প্লবতা বৃদ্ধি। 17 রয়েছে গির অরণ্য, এটির সঙ্গে হবে বি স্তম্ভের অপশন সি, এশিয়াটিক সিংহ। আর লাস্ট রয়েছে দেখো 18 নম্বরে পত্রজ মুকুল, এর সঙ্গে রয়েছে অপশন ই, পাথরকুচি। এরপর রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 19 নম্বরে রয়েছে দেখো, বি সদৃশ শব্দটি বেছে লেখো। অকিউলোমোটর, ভেগাস, ফেসিয়াল এবং গ্লসোফ্যারিঞ্জিয়াল। এখানে দেখো বি সদৃশটি হবে অকিউলোমোটর, কারণ দেখো এটি শুধুমাত্র বহির্বাহী স্নায়ু, আর বাকি যে 3টি রয়েছে ভেগাস, ফেসিয়াল, গ্লসোফ্যারিঞ্জিয়াল, এগুলো 3টি হলো মিশ্র স্নায়ু। 20 রয়েছে, কোন হরমোনের প্রভাবে বৃক্কের নেফ্রন নালীতে জলের শোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণ কমে। এর অ্যান্সারটা হবে ADH।
এইচ, যার পুরো নাম অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এছাড়াও আরো একটা নাম তোমরা লিখতে পারো ভেসোপ্রেসিন, কারণ এডিএইচ এর অপর নাম হয় ভেসোপ্রেসিন। 2-21 রয়েছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পুনরুৎপাদন ইজ টু প্ল্যানেরিয়া, অর্থাৎ কি যে প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। ড্যাশ ইজ টু হাইড্রা, তাহলে হাইড্রা কোন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে সেটা লিখতে হবে। তো হাইড্রা কোরকোদ্গম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। 22 রয়েছে কোন বংশগত রোগে রক্ততঞ্চল ব্যাহত হয়? এখানে অ্যান্সারটা হবে হিমোফিলিয়া। 23 নম্বর, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্তের নাম লেখো। এখানে উত্তরটা হয়ে যাবে প্রাকৃতিক নির্বাচন। 24 রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। চিড়িয়াখানা, এক্স সিটু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ। এখানে দেখো উত্তরটা হয়ে যাবে এক্স সিটু সংরক্ষণ, কারণ বাকি যে 3টি রয়েছে ওগুলো সবই হলো এক্স সিটু সংরক্ষণের উদাহরণ। 25 নম্বর, ফণিমনসার কাঁটা কোন অঙ্গের রূপান্তর? অ্যান্সারটা হবে পাতার রূপান্তর। 26 রয়েছে জলাভূমির সংকোচন, বনভূমির পরিমাণ হ্রাস, জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার, এই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত বিষয়টি কি সেটি নির্ধারণ করো। দেখো এগুলির সঙ্গে সম্পর্কিত বিষয়টি হলো জনবিস্ফোরণ বা ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি। জনবিস্ফোরণ বা তোমরা ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিও লিখতে পারো। এবার আমরা 125 পৃষ্ঠার বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। বিভাগ ক্ষয়ের 2-1 রয়েছে দেখো ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুল প্রাধান্য দেখা যায়। উত্তরটা হয়ে যাবে অক্সিন উদ্ভিদ হরমোনের প্রভাবে। 2 রয়েছে ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে, তাকে লোকাস বলে। 3 রয়েছে লিঙ্গধর ও রেণুধর যনুর পর্যায়ক্রমিক আবর্তনকে ড্যাশ বলে। উত্তরটা হয়ে যাবে যনুক্রম বলে। 4 রয়েছে পায়রার বায়ুথলির সংখ্যা ড্যাশ 9টি। 5 নম্বর, কোনো একটি বাসস্থানের সমস্ত উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যকে একত্রে ওই স্থানের ড্যাশ বলে। অ্যান্সার হয়ে যাবে জীব বৈচিত্র্য বলে। 6 রয়েছে পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্যে ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। এর উত্তরটা হবে কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। নেক্সট রয়েছে সত্য মিথ্যা নিরূপণ। সত্য মিথ্যা নিরূপণের 2-7 রয়েছে সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। এই বাক্যটি মিথ্যা, কারণ সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়। 8 রয়েছে দেখো উচ্চ শ্রেণীর উদ্ভিদে রেণুমাতৃকোষের মিওসিস বিভাজনের ফলে পরাগরেণু সৃষ্টি হয়। এই বাক্যটিও মিথ্যা, কারণ দেখো উচ্চ শ্রেণীর উদ্ভিদে রেণু মাতৃকোষে নয় জনন মাতৃকোষে মিওসিস বিভাজনের ফলে পরাগরেণু সৃষ্টি হয়। আর যদি সেটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ হয় তখন হবে রেণু মাতৃকোষে মিওসিসের ফলে রেণু উৎপন্ন হয়। নেক্সট রয়েছে 9 নম্বর, মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান। এই বাক্যটি মিথ্যা, কারণ মানব শিশুর লিঙ্গ নির্ধারণ আমরা জানি মাতার কোনো ভূমিকা নেই, পিতার ভূমিকাই প্রধান। 10 রয়েছে কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ। কক্সিস বানানটা ভুল আছে, এই বাক্যটি সত্য। 11তে টাইফয়েড একটি জলবাহিত রোগ। এই বাক্যটিও সত্য। 12 নম্বর রয়েছে দেখো ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান। এই বাক্যটি সত্য। এরপর আমরা এ এবং বি স্তম্ভের মিলন দেখে নেব। এ স্তম্ভে 2-13 রয়েছে CSF, এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন সি মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। কারণ দেখো মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের গহ্বরে থাকে যে তরল তাকে বলা হয় CSF, যার পুরো নাম সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। 14 রয়েছে ক্রোমোজোমের মেরুর দিকে চলন। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন জি
অ্যানাফেজ, কারণ ক্রোমোজোমের মেরুর দিকে চলনকে বলা হয় মেরুবর্তী চলন বা অ্যানাফেজীয় চলন, যেটা দেখা যায় অ্যানাফেজ দশায়। 15 রয়েছে দেখো মিরাবিলিস জালাপা, এর সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান বি অসম্পূর্ণ প্রকটতা। 16 রয়েছে গঠন আলাদা কিন্তু কাজ একই। দেখো কাজ একই গঠন আলাদা, এক্ষেত্রে হবে অপশান এ সমবৃত্তীয় অঙ্গ, আর যদি গঠন একই থাকতো কাজ আলাদা হতো তখন হতো সমসংস্থ অঙ্গ। 17 রয়েছে দেখো অ্যালগাল ব্লুম, এর সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান ডি জল দূষণ, জল দূষণের ফলে অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম দেখা যায়। 18 রয়েছে দেখো লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, এর সঙ্গে মিল রয়েছে অপশান ই বর্ণান্ধতা, কারণ বর্ণান্ধতা হলো এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ। নেক্সট রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-19 বিসদৃশ শব্দটি বেছে লেখো। টিএসএইচ, জিটিএইচ, এডিএইচ এবং এসিটিএইচ। এখানে বিসদৃশটি হবে এডিএইচ, কারণ দেখো এই এডিএইচ হরমোন পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়। বাকি যে তিনটি রয়েছে টিএসএইচ, জিটিএইচ, এসিটিএইচ, এগুলো সবই অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়। 20 রয়েছে নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়? এর উত্তরটা হবে সাইটোকাইনিন। 21 রয়েছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রাণী কোষ ইজ টু ড্যাশ, উদ্ভিদ কোষ ইজ টু কোষপাত। দেখো উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে কোষপাত গঠনের মাধ্যমে, তাহলে প্রাণী কোষ ইজ টু ড্যাশ মানে এখানে জানতে চেয়েছে প্রাণী কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে। তো প্রাণী কোষে সাইটোকাইনেসিস ঘটে ক্লিভেজ বা ভাঁজ সৃষ্টির মাধ্যমে, ক্লিভেজ বা ভাঁজ সৃষ্টি, শুধু লিখে দিলাম। এরপর দেখো 2-22 রয়েছে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যাবে। দেখো ক্যাপিটাল এর সঙ্গে যদি ক্যাপিটাল বি নিই তাহলে হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এর সঙ্গে স্মল বি নিলে হবে ক্যাপিটাল এ স্মল বি, আবার স্মল এ ক্যাপিটাল বি নিলে হবে স্মল এ ক্যাপিটাল বি, আর একটা হবে স্মল এ স্মল বি। তাহলে কটা হলো? 1 2 3 4। তাহলে কত প্রকার গ্যামেট পাওয়া যাবে? অ্যান্সারটা হবে 4 প্রকার। 23 রয়েছে দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে। দেখো সর্বাধিক ফিনোটাইপ কত ধরনের জিনোটাইপ বলেছে, তাহলে প্রথমে আমাদের দ্বিসংকর জননের জিনোটাইপ অনুপাতটা দেখে নিতে হবে। তো দ্বিসংকর জননের জিনোটাইপ অনুপাতটা হয় 12 24 12 12 1, মাঝে ইস্টু দিয়ে দাও, এইভাবে তোমরা মনে রাখবে। তাহলে দেখো কি লিখলাম, দ্বিসংকর জননের জিনোটাইপ অনুপাতটা আমরা লিখে নিলাম। এবার বলছে কত ধরনের, তাহলে এইগুলোকে হিসাব করি। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে মোট কত ধরনের পেলাম? 9 ধরনের জিনোটাইপ নির্দেশ করে। 24 রয়েছে অপসারী বিবর্তনের উদাহরণ দাও। দেখো অপসারী বিবর্তনের উদাহরণ হলো তিমির ফ্লিপার, বাদুড়ের ডানা, ঘোড়ার অগ্রপথ, এগুলো সবই কি অপসারী বিবর্তনের ফলে সৃষ্টি হয়, তাই এগুলো অপসারী বিবর্তনের উদাহরণ। 25 রয়েছে দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। ডিএনএ, আরএনএ, কোষচক্র আর প্রোটিন। দেখো এখানে উত্তরটা হবে অর্থাৎ বিসদৃশটি হবে কোষচক্র, কারণ কোষচক্রের বিভিন্ন দশায় ডিএনএ, আরএনএ এবং প্রোটিন সংশ্লেষিত হয়। কোষচক্রের জি1 দশায় আরএনএ এবং প্রোটিন সংশ্লেষিত হয়, আর এস দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে। তাই এখানে উত্তরটা হয়ে গেল কোষচক্র, কারণ সবগুলো তো কোষচক্রের সঙ্গে সম্পর্কিত। 26 রয়েছে দেখো ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? এর উত্তরটা হয়ে যাবে জিম করবেট। তো আজকের এই পর্যন্ত। নেক্সট পার্টে আমি লাইফ সায়েন্সের পরের পেজগুলোর সমাধান করে দেব।